তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফেরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। মা এই মাছ ভাজছে। আজকে কি রান্না হচ্ছে গো মা? সব তো সবজি কাটা হয়ে গিয়েছে। আলু ভাজা, মাছ ভাজা, পটল আলুর তরকারি। আচ্ছা, সেদিকে তো মাছ ভাজাই হয়ে গিয়েছে। মাছ রান্না করলে খেতে ভালো লাগে না, ভাজা করতে। উচ্ছে ভাজা, পটল আলুর তরকারি, মাছ ভাজা। একদম মাছ তরকারি ভালো লাগে না, এই গরমের সময় ডাল করতে হবে না, মাছ ভাজা থাক আর সবজি যা বানাচ্ছে তাই থাক। তো চলো বন্ধুরা, দেখতে থাকুন পর্বটা আর সাথে থাকুন। মাত্র মাছ ভাজা হয়ে গেল। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, তারপর উচ্ছে উচ্ছে আলু ভাজা করছে মা। মা হয়ে গিয়েছে না, একটু বাকি আছে। একটু চেঙা ইয়ে হোক, একটু হলিয়ার লাগে না। ওই চিংড়ি টিংড়ি দিয়েছে নাকি? তাই না, শুধু নিরামিষ। ও, একটু তেল বেশি করে দিয়ে ভাজাভাজি করি। পটলের কষা, পটলের আলুতে কষা। পটল আলু কষা। বা, আর খুব সুন্দর সেন্ট বাড়াচ্ছে। জিরের গুঁড়ো দিই একটু। হুম, তো সব রকম মশলা মা হচ্ছে গুঁড়ো করে রেখে দিয়েছিল, সেটা দিল। খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। একটু ডাল বলছে তো, হয়ে গেছে। একটু ডাল করি না দিতে একসাথে বসে দাও। দাও। পাঁচ ফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ খাই না জানে সব। তেল দেবো। হলুদ দেবি। তো এটা কি বলে মা? এটা কি ডাল বসানো বলে? এক চাপানে ডাল কষে বসে দাও। ডাল করছে। ডাল কইছে ব্যাস, এটা ফুটে গেলে হয়ে যাবে। ফুটে গেলে একটু জল দেবো, একটু লবণ দেবো, হয়ে যাবে। ডালটা ঘেঁটে নেবো, হুম, নিয়ে একটু জল দেবো। তো গরমের সময় হচ্ছে আম ডাল বানাচ্ছে মা। প্রথমে ডাল বলেছিল যে ডাল, শুধু ডাল করব, তারপর হচ্ছে আম ছিল, মা বলে একটু আম ডাল করি। লবণ দেবো, দিয়ে ফুটে যাবে। সব তো কমপ্লিট বলো। হ্যাঁ। তো চলুন বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমাদের হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ডালটাও হয়ে গেল। আমরা এবারে খাবো। আর আমাদের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।